হ্যালো এভরিওয়ান। তো সেভেন্থ পে কমিশন নিয়ে নানা মহলে কিন্তু বিভিন্ন রকম আলোচনা চলছে। এর মাঝে আজকের বিধানসভায় এই বিষয় নিয়ে অনেক রকম ডিসকাশন হয়েছে। তো রাজ্য সরকার সেভেন্থ পে কমিশন গঠন করেছে। তো আজকের এই বিরাট ঘোষণায় কত বেতন হতে পারে বা কারা সুবিধা পাবেন, কবে থেকে চালু হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আজকে জেনে নেব। দেখো, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই একটা নোটিফিকেশান পেশ করেছে। দেখো, গভর্নমেন্ট অফ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অডিট ব্রাঞ্চ, এবং এখানে চেয়ারপারসন শ্রী অতনু চক্রবর্তী, আইএস রিটায়ার্ড সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এছাড়া আরও অন্যান্য মেম্বার রয়েছে। আমরা সমস্ত কিছুটা জেনে নেব। দেখো, এটা তোমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়েছে এই নোটিফিকেশানটা। তো আজকের ডেট 22শে জুলাই 2026-এ এই সেভেন্থ পে কমিশন গঠন করা হলো। এবং এর মেন কি কাজ হবে: 1, স্যালারি পর্যালোচনা; 2 হচ্ছে ডিএ পর্যালোচনা হবে, পেনশান যারা পাচ্ছে এবং ভবিষ্যতে পেনশান কেমন কি হতে পারে সেগুলো, এবং প্রমোশান, যেটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রমোশান নিয়ে অনেক রকম কথা হচ্ছে রাজ্য সরকারের। তো সেগুলো নিয়ে কিন্তু এই সেভেন্থ পে কমিশন ঠিক করবে পরবর্তীকালে কেমন কি নির্দেশিকা আসবে। তার জন্য তোমাদেরকে আপডেট রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং আমরা এরকম নিয়মিত জব আপডেট সহ অন্যান্য এইসব নোটিফিকেশান সমস্ত কিছুটাই আপনাদের কাছে নিয়ে আসব। তো সেভেন্থ পে কমিশনে কারা কারা আছেন: রিটায়ার্ড বললাম, রিটায়ার্ড আইএস অফিসার শ্রী অতনু চক্রবর্তী চেয়ারম্যান আছে। এছাড়া সদস্য রয়েছে ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আর ডক্টর পার্থপ্রতিম পাল, আর শ্রী দেবী প্রসাদ করণম, এই তিনজন রয়েছে। এবং এই সেভেন্থ পে কমিশনের যে কাজগুলো বললাম, যে বেতন পর্যালোচনা করবে, ভাতা পর্যালোচনা করবে, পেনশন ও অবসর পরবর্তী সুবিধা সেগুলো পর্যালোচনা করবে, এবং প্রমোশন, পদোন্নতির যে নীতি, পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়, এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট, এইসব বিষয় নিয়ে কিন্তু এছাড়া অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো সরকার প্রয়োজনে পরবর্তী যে কোনো বিষয় এই কমিশনকে দিয়ে বিবেচনার জন্য পাঠাতে পারবে। এবং সেভেন্থ পে কমিশনে কোন কোন ডিপার্টমেন্টে বা কারা কারা পাবে যে স্যালারি স্ট্রাকচার হবে, সেখানে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা তো পাবেনই, তার সাথে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, মানে বেসরকারি নয়, আধা সরকারি যেগুলো আছে সেইগুলো, পুরসভা, পুর কর্পোরেশন, তারপরে বিভিন্ন বোর্ড, কাউন্সিল, প্রাথমিক শিক্ষা পরিষদ, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উচ্চশিক্ষা কাউন্সিল সহ বিভিন্ন কাউন্সিলে কিন্তু তারাও সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে। এবং ভবিষ্যতে কি হবেন এই নীতি নির্ধারণ কিন্তু, এই যে সুপারিশ সেইটা আজকের পেশ হয়েছে, সেই নিয়ে আজকে বিধানসভায় আলোচনা হয়েছে। কুণাল ঘোষ মহাশয়কে বাইরে বের করে দেওয়া হয়েছে, অনেক রকম হয়েছে, তোমরা নিউজে অলরেডি দেখেছো। তো বিষয়টা হচ্ছে, এইসব বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে, এবং ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে তার জন্য আমরা বারবার বলছি, আমরা আমাদের চ্যানেলে এইরকম রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসব। তো দেখো, যে সেভেন্থ পে কমিশনের রিপোর্ট কবে দেবে, এটা সময়সীমা কিন্তু 6 মাসের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তার মানে দ্রুত কিন্তু আসবে ঘোষণা, এই 6 মাসের মধ্যে সমস্ত কিছু হবে আশা করা যায়। এবং রিজলিউশন কিন্তু আজকের তারিখে শুরু হয়ে গেল, এবং এরপরে 6 মাস, ঠিক আছে। এরপরে যে বিষয় দেখো, এই এতগুলো ডিপার্টমেন্টে 71টা ডিপার্টমেন্টকে কিন্তু পাঠানো হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন যে রাজ্য সরকারের যেসব ডিপার্টমেন্ট, টোটাল 13টা জায়গায় কিন্তু এই নোটিফিকেশানটা পাঠানো হয়েছে, এই অর্ডারটা। এবং এই যে প্রভাত কুমার মিশ্র, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সবাইকে পাঠিয়েছে, এবং এছাড়া স্পেশাল সেক্রেটারি তিনিও কিন্তু পাঠিয়েছেন এই মর্মে। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ইনফরমেটিভ লাগলে তোমরা লাইক দিও, এবং তোমাদের কোনো কিছু বিষয়ে জানার থাকলে তোমরা কমেন্ট করো। তো আজকের এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো নোটিফিকেশান নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট।